দর্শক, এবছর প্রশাসনের নজরদারির কারণে বেশি ইলিশ আহরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ সদর বাজার থেকে যুক্ত হচ্ছে প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। ভবতোষ, আসলে প্রশাসনের নজরদারির কারণে যে ইলিশ আহরণের বিষয়টা, এতে আসলে কি কি উপকারিতা আছে আমাদেরকে একটু জানাবেন। আপনারা যেমনটি জানেন যে আসলে যে গত ২২ দিন কিন্তু ইলিশ ধরা বন্ধ ছিল বিভিন্ন নদ নদী সহ সমুদ্র সমুদ্র উপকূলে। ঠিক তেমনইভাবে কিন্তু আমাদের মুন্সিগঞ্জের যে পদ্মা মেঘনা নদী আছে সেই নদীতেও কিন্তু মাছ ধরা বন্ধ ছিল। আমি মুন্সিগঞ্জ বাজারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ বাজারে কিন্তু হরেক রকমের মাছ রয়েছে, তবে ইলিশ মাছ নেই। কারণ হলো গিয়ে আজকে মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হবে এবং কালকে নাগাদ ইলিশ, কাল পরশু নাগাদ কিন্তু ইলিশ মাছ বাজারে বাজারে যে যারা মাছ বিক্রেতা আছে তারা বলছেন যে আমরা আগামী কাল থেকে বা পরশু দিন থেকে কিন্তু বাজারে ইলিশ উঠবে। আমি যদি একটু বলে রাখি যে আমাদের আসলে যে এই ২২ দিন যে যেই অভিযান ছিল আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী ও নৌপুলিশ সমন্বয়ে যে অভিযান করা হয়েছে সেই অভিযান থেকে কিন্তু প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি এবার অভিযান খুব তারা নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করেছে, তাই কিন্তু অভিযানে মাছের খুব কম ধরা পড়েছে ইলিশ মাছ। আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 550 কেজির মতো ইলিশ মাছ ধরা পড়েছে। আপনার এই প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং ৪৫ জন জেলেকে তারা আটক করেছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এই ছিল আমাদের মুন্সিগঞ্জ বাজার থেকে ইলিশ নিয়ে সর্বশেষ পরিস্থিতি।